হাই, ওয়েলকাম টু বং ডেলিকেসি। সেই কবে পর্তুগিজরা প্রথম ভারতে আলু এনেছিল আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ব্যবহার শিখিয়েছিল। আর এখন আলু ছাড়া বাঙালি এটা তো ভাবাই যায় না। আজ এরকমই আলু প্রধান একটা রান্না করছি, বানাচ্ছি আলু বিরিয়ানি। এর জন্য প্রথমে আলুগুলো একটু বড় সাইজে কেটে রাখবো। 5-6টা পেঁয়াজ পাতলা করে কেটে নেব। এবার কড়ায় তেল গরম করে পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন করে। এই পেঁয়াজ ভাজার তেলেই আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিয়ে আরও কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আমি প্রায় 1 কেজি চাল ব্যবহার করেছি। এবার গোটা ধনে, লবঙ্গ, এলাচ, জায়ফল, দারচিনি, শাহজিরে, শাহমরিচ, স্টার অ্যানিস, গোলাপ পাপড়ি, জয়িত্রী শুকনো কড়ায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। তৈরি বিরিয়ানি মশলা। একটা বাটিতে 3 বড় চামচ টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এর মধ্যে সামান্য গোলাপ জল, কেওড়া জল ও 1 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে রাখব। কড়ায় বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তেজপাতা ও দারচিনি ফোড়ন দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। একটু ভাজা হলে বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে স্বাদমতো নুন, চিনি, ধনেপাতা কুচি ও 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলু দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিলেই আলু মশলা তৈরি। এবার হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে নুন ও 2 টুকরো দারুচিনি দিয়ে ফুটতে দেব। জল ফুটে গেলে এর মধ্যে চাল দিয়ে বিরিয়ানির রাইসটা বানিয়ে নেব। এবার একটা লোহার তাওয়া বা চাটু নিয়ে তার উপরে একটা একটু চওড়া বা খোলা হাঁড়ি বসিয়ে নেব। এবার সব কিছু অ্যাসেম্বল করার পালা। প্রথমে হাঁড়ির মধ্যে ঘি দিয়ে চারিদিকে মাখিয়ে নেব। রান্না করা আলুটা এর মধ্যে দিয়ে সাজিয়ে নেব। আলুর ওপরে ভাতের একটা লেয়ার করে নিয়ে আলুর গ্রেভিটা ওপরে দিয়ে দেব। এবার একে একে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, দুধ যেটা আমরা ফুড কালার দিয়ে হলুদ রং করে রেখেছি, আর ধনেপাতা দিয়ে দেব। এবার বাকি ভাতটা দিয়ে এই প্রসেসটা আর একবার রিপিট করতে হবে। শুধু গ্রেভিটা এখানে আর দেওয়া হবে না। হাঁড়ির ঢাকা বন্ধ করে তার উপরে ভারী কোনো পাত্র বা বস্তু চাপিয়ে লো ফ্লেমে দমে রাখতে হবে 15 মিনিট মতো। ব্যাস, ঢাকা খুললেই সুন্দর ঝরঝরে আলু বিরিয়ানি একেবারে তৈরি। নিরামিষের শীতের তো দারুণ লাগবেই, কিন্তু যারা চিকেন বা মাটন বিরিয়ানি খেতে ভালোবাসেন তারাও একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবেই।